আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভেজ রেসিপি। এটা খেতে যেমন টেস্টি হয়েছিল সেরকম বানাতেও কিন্তু খুবই ইজি। তো চলো রেসিপিটা দেখে নাও। এর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হলো ছানা। আমি ছানাটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। এবার দুধটা কাটানোর জন্য আমি লেবুর রস ইউজ করেছিলাম। তোমরা অনেকেই ভিনিগার বা ছানার পাউডার দিয়ে দুধটা কাটাও, কিন্তু আমি লেবুর রস দিয়ে দুধ কাটিয়ে ছানা তৈরি করি। দেখো লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই আমার ছানা প্রায় তৈরি হয়ে গেল। এরপর আমরা এই ছানাটাকে একটা পাত্রের মধ্যে জলটা ছেঁকে নেব, যাতে ছানাতে সেরকমভাবে কোনো জল না থাকে। আর যে ছানার জলটা সেটাও আমরা আরেকটা পাত্রে স্টোর করে রাখবো, কারণ এই ছানার জলটা আমরা ইউজ করব রান্নাতে। এটা বানানোর জন্য প্রথমেই লাগছে হচ্ছে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আর গোটা মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কা, অল্প জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচ। প্রথমেই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে তারপর ওই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর তার মধ্যে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব। এরপর ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটার সাথে সাথে একটু নাড়িয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা কড়াইতে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, যাতে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর অ্যাড করব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলো অ্যাড করার পর একটু ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে একটু 2 মিনিট মতন নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এরপর ওই যে বলেছিলাম ছানার জলটা রেখে দিতে, সেই ছানার জল থেকেই কিছুটা পরিমাণ ছানার জল আমি কড়াইতে মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এরপর এবার ছানা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছানাটা দেখবে একটু ডালা ডালা পাকিয়ে যায়, তো সেটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে। এরপর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর সামান্য বাটার। এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর তোমরা অবশ্যই একটু ধনেপাতা কুচিও অ্যাড করো। আমার কাছে সেই মুহূর্তে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি অ্যাড করিনি। দেখো রেডি হয়ে গেল ছানার এই রেসিপিটা। এটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই ভীষণ ভালোভাবে যাবে, আর তোমরা নিরামিষ দিনেও খুব ভালোভাবে খেতে পারবে। আজকে এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।